আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন যে কাস্টম এক্সারসাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেট রাজশাহী থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনারা এখানে মোট ১ থেকে ১১ নাম্বার ক্যাটেগরি পর্যন্ত আবেদন করতে পারবেন। তো এখানে মোট শূন্য পদ হচ্ছে ১১৩ টি। তো এখানে আপনারা ৮ম শ্রেণী থেকে শুরু করে এসএসসি, এইচএসসি, অনার্স পাস, ডিগ্রি পাস যেকোনো পদে শিক্ষাগত যোগ্যতা আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এখানে কোন পদে কতগুলা লোক নেওয়া হবে, এরপরে কোন পদে পদ সংখ্যা কতগুলা, তারপরে বেতন স্কেল কত, শিক্ষাগত যোগ্যতা কোন জেলা থেকে আবেদন করতে পারবেন, আবেদনের সময়সীমা সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা এখানে দেখেন যে শুধুমাত্র এখানে সিপাহী যে পদটা আছে এখানে মোট ৬২ টি লোক নিয়োগ দেওয়া হবে। তো এখানে আপনারা মহিলা পুরুষ যেকোনো প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। তো ঠিক আছে, এখানে দেখতে পারতেছেন অনেকগুলো পদ আছে। নৈশ প্রহরী আছে, অফিস সহায়ক আছে, ফটোকপি অপারেটর, এখানে গাড়ি চালক আছে, এরপরে অফিস সহকারী, ডাটা এন্ট্রি অপারেটর, ক্যাশিয়ার। তো এখানে অনেকগুলা পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী অনেকগুলো পদ রয়েছে। তো বন্ধুরা যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। ওকে? তো বন্ধুরা যদি আপনারা আমার এই ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে আসার জন্য এবং ভিডিওটি দেখার জন্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবেন কেমন হলো এবং এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আজকের ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে। আপনারা সবাই ধৈর্য সহকারে দেখতে থাকবেন। আশা করা যায় ধৈর্য সহকারে আপনারা দেখলে এখান থেকে জব অপরচুনিটি পাবেন। ওকে? তো চলুন শুরু করি। তো এখানে দেখতে পারতেছেন ১ নাম্বার যে ক্যাটেগরি এটা হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এখানে বেতন স্কেল ধরা আছে ১১,০০০ থেকে ২৬,৫৯০। তো এখানে পদ সংখ্যা ধরা আছে ২ টি। তো শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এখানে বাংলা এবং ইংরেজিতে যথাক্রমে ৮০ ও ৫০ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে এবং বাংলায় ৩০ ও ২৫ শব্দ হতে হবে। এখানে রাজশাহী বিভাগের সকল জেলার, ঠিক আছে? এরপর ২ নম্বর হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে আপনার বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০। তো এখানে আপনারা একটি পদে আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে ৭০ ও ৪৫ শব্দ হতে হবে। এরপরে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি এবং বাংলায় ৩০ থেকে ২৫ শব্দ হতে হবে। এরপর ৩ নাম্বার হচ্ছে উচ্চমান সহকারী। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ১০,২০০ থেকে ২৪,৬৮০। তো আপনারা এখানে ১৩ টি পদে আবেদন করতে পারবেন। তো শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এখানে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ৩য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। অবশ্যই কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারে মুদ্রাক্ষরে বাংলা এবং ইংরেজিতে ৩০ ও ২৫ শব্দের গতি থাকতে হবে। এরপর ৪ নাম্বার হচ্ছে ক্যাশিয়ার। এখানে বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০। তো আপনারা এখানে মোট ৪ টি পদে আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা যে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। বাণিজ্য বিভাগ অগ্রাধিকার পাবেন। এরপর ৫ নাম্বার যে ডাটা এন্ট্রি অপারেটর। এখানে বেতন স্কেল ধরা আছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। তো এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজি যথাক্রমে ২০ ও ২০ শব্দ হতে হবে। তো এখানে আপনারা একটি পদে আবেদন করতে পারবেন। এরপরে ৬ নাম্বার হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে আপনারা ৩ টি পদে আবেদন করতে পারবেন। বেতন স্কেল ধরা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। তো আপনারা এখানে সর্বনিম্ন এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে যথাক্রমে বাংলা এবং ইংরেজিতে ২০ শব্দ হতে হবে। তো এরপরে দেখেন এখানে ৭ নাম্বার যে ক্যাটেগরি রয়েছে এটা হচ্ছে গাড়ি চালক বা ড্রাইভার। তো বেতন স্কেল ধরা হচ্ছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। তো এখানে আপনারা মোট ১৫ টি পদে আবেদন করতে পারবেন। এখানে আ গাড়ি চালকদের জন্য ৮ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। তবে বৈধ ড্রাইভিং লাইসেন্স, গাড়ি চালানোয় ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে দেখেন এখানে ৮ নাম্বার যে পদ রয়েছে সিপাই পদ। তো এখানে বেতন স্কেল ৯,০০০ থেকে ২১,৮০০ টাকা। তো এখানে মোট আপনারা ৬২ পদে আবেদন করতে পারবেন। তো এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে যে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। এখানে শারীরিক যোগ্যতা চেয়েছে সিপাহি পদের জন্য যে উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি। তো এখানে বুকের মাপ ধরা হয়েছে ৩০ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি উভয় ক্ষেত্রে। তো এখানে আপনারা মহিলা পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।
এরপরে ৯ নাম্বার হচ্ছে ফটোকপি অপারেটর। এখানে বেতন স্কেল ৮,৮০০ থেকে ২১,৩১০ টাকা। তো এখানে আপনারা মোট ২ টি পদে আবেদন করতে পারবেন। তো শিক্ষাগত যোগ্যতা যে আপনাকে সর্বনিম্ন অ এ সমমান পরীক্ষা বা এসএসসি পাস হইলে আবেদন করতে পারবেন। অবশ্যই ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এরপরে ১০ নাম্বার হচ্ছে অফিস সহায়ক। এখানে বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। তো আপনারা এখানে ৯ টি পদে আবেদন করতে পারবেন। তো এখানে আপনারা সর্বনিম্ন এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। এরপরে ১১ নাম্বার হচ্ছে নিরাপত্তা প্রহরী এখানে বা নৈশ প্রহরী। তো এখানে বেতনের স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। তো আপনারা এখানে একটি পদে আবেদন করতে পারবেন। এখানে আপনারা ৮ম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তো এখন দেখতে পারতেছেন যে বয়স সীমা যে এখানে ১৮ থেকে ৩০ বছর বয়সের ভেতরে হইলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো দেখেন এখানে যে অনলাইনে আবেদনের জন্য এখানে দেখেন লিঙ্ক দেওয়া আছে একটা। এই লিঙ্কে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে ১৩/৫/২০২৪ খ্রিস্টাব্দ সকাল ১০ ঘটিকা এবং আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে ২/৬/২০২৪ বিকাল ৫ ঘটিকা। ও তাহা তাহলে আপনারা এই উক্ত সময়ের ভেতরে আবেদন করবেন। তো এরপরে আবেদন করলে কিন্তু আবেদনপত্রটি গ্রহণ হবে না এবং আবেদনের পাশাপাশি আপনাকে ৭২ ঘন্টার ভেতরে পরীক্ষার ফি জমা দিতে হবে। তো আবেদনের সাথে আপনাকে কি দিতে হবে দেখেন যে আবেদনের সাথে আপনাকে ৩০০x৩০০ পিক্সেল একটি রঙিন ছবি আপলোড করতে হবে এবং ৩০০x৮০ পিক্সেল একটি স্বাক্ষর আপলোড করতে হবে। তো এই ২ টা দেওয়ার পরে আপনি পরীক্ষার ফি দিবেন। তো পরীক্ষার ফি আপনি টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন কত টাকা ফি দিতে হবে আপনাকে। এটা একটু দেখায় যে এখানে দেখা যাচ্ছে যে ১ থেকে ৭ নাম্বার ক্যাটেগরিতে যে পদগুলো রয়েছে এটার জন্য আপনাকে ৳২২৩ ফি দিতে হবে। ওকে? ১ থেকে ৭ নাম্বার ক্যাটেগরির জন্য আপনাকে ৳২২৩ ফি দিতে হবে এবং ৮ থেকে ১১ নাম্বার ক্যাটেগরির যেগুলো পদ রয়েছে এইগুলার জন্য আপনাকে ৳১১২ ফি দিতে হবে। এখানে দেখতে পারতেছেন অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত পূরণকৃত আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না। তো আপনারা অবশ্যই ৭২ ঘন্টার ভেতরে পরীক্ষার ফি দিবেন। ফি দেওয়ার পরে কি করবেন? এখানে দেখেন যে আপনার মোবাইল ফোন দিয়ে আপনি কিভাবে এখানে এসএমএস করবেন। তো এইভাবে আপনারা এসএমএস দিবেন। এসএমএস দিলে তারা একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে ফিরতি এসএমএস এ। তো ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এই যে লগইন লিংকে ক্লিক করে লগইন করবেন। করার পরে আপনি ওখানে দেখতে পারবেন যে আপনার রোল নাম্বার, আপনার পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান, কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে। অবশ্যই সেটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে অবশ্যই সেটি রঙিন প্রিন্ট করে বের করে নেবেন। তো এই অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্রটি অবশ্যই লিখিত পরীক্ষার সময় অংশগ্রহণের সময় আপনার প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময় আপনাকে প্রদর্শন করতে হবে। তো এই ফিটা কেবলমাত্র টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে দিতে হবে। ওকে? তো বন্ধুরা আপনারা সবকিছু দেখে শুনে ঠান্ডা মাথায় সবকিছু করবেন যাতে কোনো কিছু ভুল না হয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো যদি আমাদের এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হতে পারেন, এখান থেকে যদি আপনারা জব নিতে পারেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা এখানে আপনাদের যদি শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। ও আর এখানে যে পদগুলা রয়েছে তো সকল পদের জন্য যে রাজশাহী বিভাগের সকল জেলা, ওকে? রাজশাহী বিভাগের ভিতরে যত জেলা আছে সকল জেলার প্রার্থী আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনি দেখার পাশাপাশি যাতে আপনার বন্ধুরা এখান থেকে দেখে উপকৃত হতে পারে। এবং আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তো সবার জন্য অনেক শুভকামনা থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। Thanks for watching. Please like, share, subscribe.